আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের কোরআন শিক্ষার ২৭তম ক্লাসে আমরা দোয়া মাসুরা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর ২৬তম ক্লাসে দুরূদ শরীফ নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যারা পূর্বের ক্লাসগুলো দেখেছেন ইনশাআল্লাহ খুব সহজেই বুঝবেন। যেন সম্মানিত দর্শক, কোরআন শিখুন, কোরআন শেখার জন্য চেষ্টা করুন, যে কারো ভিডিওর মাধ্যমে হোক না কেন। কোরআন শিখলে ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনার আমার জন্য কল্যাণময় হবে। আমরা এখন আজকের ২৭তম ক্লাসে আমরা দোয়ায়ে মাসুরার মধ্যে চলে যাচ্ছি। দোয়ায়ে মাসুরা নিয়ে আলোচনা করব। ৩ নিয়মে পড়তে হয় আরবি, আরও অনেক প্রকার থাকতে পারে, তবে আমার কাছে 3টি নিয়ম সহজ মনে হয়। প্রথমে বানান করে পড়বেন, দ্বিতীয়তে ভেঙে ভেঙে পড়বেন, তৃতীয়তে রিডিং পড়বেন। আমরা এখন শুরু করে দিচ্ছি সূরা দোয়ায়ে মাসুরা। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ। হা মিম পেশ হুম, এখানে ওয়াজিব গুণনার কায়দা। লামের উপর খারা জবর, অর্থাৎ আল্লাহ শব্দের লামের ডাইনে এখানে জবর আসছে, যেন লামকে ল বলবেন। আল্লাহ, আল্লাহ না, অনেকে আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বললে ভুল হবে। আল্লাহ। হা মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহ হুম্মা। হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না, হরকতের বামে নুন ও মিমে তাজদিদ হলে ওয়াজিব গুন্না ইন। নুনিয়া যে নি, জের বাম পাশে জজমালাইয়ার মধ্যে হরফ এক আলিফ টেনে পড়তে হবে, ইন নি। জ জবর জ, লাম মিম জবর লাম, জলাম তা পেস্তু, জলাম তু। নুন ফা জবর নাফ, সিন ইয়া যে সি, নাফসি। জ লাম পে জুল, মিম আলিফ 2 জবর মাং, জুল ম্যাং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিম আলিফ 2 জবর এবং তানবিন 2 জবর, 2 যে 2 পেশকে তানবিন বলে, তানবিনের পরে এখানে ইকফার হরফ কাফ আসছে। যখনই সম্মানিত দর্শক নুন সাকিন অথবা তানবিন দেখবেন তার পরের হরফ কি, সেটা কি ইকলাবের হরফ একটি বা, না ঈদগামে বা গন্যার হরফ যে 4টি, ইয়া মিম ওয়াও নুন, না ঈদগামে বেলা গন্যার হরফ 2টি আলাম, না ইজার হরফ 6টি হামজা আইন হা গইন খ, না ইকফার হরফ 15টি তা সা জিম দাল দাল ঝা সিন শিন সদ দ ত দ ফা কফ কাফ। তাহলে যেই হরফটি আসবে তাহলে সেই মোতাবেক এখানে আপনাকে পড়তে হবে এবং সেটা কায়দা বলতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন তানবিনের পর ইকফা হরফ কাফ আসে, জন্য এটা ইকফার কায়দা। জুলম্যাং, কাফ জবর কা, থা ইয়া যে সি, কাথি। র ওয়া 2 জবর র, দেখতে পাচ্ছেন রর উপর 2 জবর তানবিন, তানবিনের পরে ওয়াও আসছে, আর ওয়াওটা হচ্ছে ঈদগামে বা গুন্নার হরফ। তাহলে ওই হরফে তাসদিদ দিয়া গুন্না সহিত মিলাইয়া পড়তে হবে। র কাথি র। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। এক আলিফ টেনে পড়বেন, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ। ইয়া গইন জবর ইয়া, ইয়া ফাজের ফি, ইয়া ফি। র জাল পেজ রুজ, ইয়া ফি রুজ। জাল পেজ জু, নুন ওয়া পেশ নু, দুনু। ওয়ালা ইয়া ফিরু দুনু, বা জবর বা, ওয়ালা ইয়া ফিরু দুনু বা। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। হামজা নুন জবর আং, দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে এখানে তা আসছে, ইকফা হরফ। আং, তা জবর তা, আং তা, ইল্লা আং তা। ফা গইন জবর ফা, ফা রজের ফির, ফা গো ফির। লাম ইয়াজের লি, জের বাম্বাসি জমালা ইয়া মধ্যে হরফ, ফা গো ফির লি। মিম গইন জবর মা গো, ফাজের ফি, মা গো ফি। র জবর র, মা গো ফি র। তা মিম 2 জবর তাম, দেখতে পাচ্ছেন তার উপরে 2 জবর তানবিন, আর তানবিনের পরে এখানে ঈদগামে বা গুন্নার হরফ মিম আসছে। তাহলে ঈদগামে বা গুন্নার হরফের কায়দা হলো, যখন নুন সাকিন বা তানবিনের পরে ইয়া মিম ওয়া নুন আসবে, যে কোনো একটি হরফ আসবে, ওই হরফে তাসদিদ দিয়া গুন্না সহিত পড়তে হবে। তাহলে তাম, মাগফিরাতাম, মিম নুন জের মিন। এখানে দেখতে পাচ্ছেন
মিম নুন জের মিন, নুন সাকিনের পরে আইন আসছে, আইনটা হলো আপনার ইজহারের হরফ। মিন স্পষ্ট করে পড়বেন মিন। আইন নুন জের আইং, দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে দাল আসছে, যেন এখানে ইকফার কায়দা। আইং মিন আইং, একারে টেনে পড়বেন আইং, দাল জের দি আইং দি, কাফ জবর কা, আইং দিকা। ওয়ার জবর ওয়ার, হা মিম জবর হাম, ওয়ার হাম। নুন ইয়া জের নি, ওয়ার হাম নি, ওয়ার হাম নি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, কাব জবর কা, ইন না কা। হামজা নুন জবর আং, নুন সাকিনের পর তা আসছে ইকফা হরফ, ইকফা করে পড়তে হবে আং। তাল আম জবর তাল, আং তাল। গইন জবর গ, ফা ওয়া পেশফু, গফু। পেশের বাম পাশে জজমুলা ওয়া মধ্যে হরফ, এজন্য একা লিফটেনে পড়বেন গফু। র র পেশ রুর, র পেশ রুর, গফুরুর, র জবর র, গফুরুর র। হা ইয়া জের হি, জেরে বাম পাশে জজমুলা ইয়া মধ্যে হরফ, একা লিফটেনে পড়বেন হা ইয়া জের হি, মিম পেশ মু। কিন্তু যখন আপনি বানান বা ভেঙে ভেঙে পড়বেন, তখন এখানে একা লিফটেনে পড়বেন হি মু, যেহেতু এভাবে পড়বেন। কিন্তু রিডিং পড়ার সময় যখন ওয়াকফা করবেন, তখন বলতে হবে গফুরুর রহিম, এভাবে পড়তে হবে। সম্মানিত দর্শক, এই যে গেল আপনার প্রথম নম্বর সূরা, অর্থাৎ বানান করে পড়া। যে কোনো আরবি হরফ বা আরবি যখন আপনি শিখবেন বা পড়বেন, তখন প্রথমে আপনারা এভাবে বানান করে পড়বেন প্রথম ধাপে। তারপর বানান করে পড়ার পরে দ্বিতীয় সূরাতে যাবেন ভেঙ্গে ভেঙ্গে পড়া। আর আমরা ভেঙ্গে ভেঙ্গে পড়বো। আর ভেঙ্গে ভেঙ্গে পড়ার সময় খেয়াল রাখবেন, প্রত্যেকটি হরফে আপনি নিঃশ্বাস ফেলবেন, থামবেন, খেয়াল করবেন ভালো মতো। দেখেন আল, ল, এখানে টান আছে, টান দিবেন। ল, হুম, টান হবে, ওয়াজিব গুন্না, এই জন্য টেনে পড়বেন। হুম মা। ইন নি, নি টান হবে, একালি টান হবে, নি। দ, দ, লাম, তু, নাফ, সি, যে একালি টেনে বললাম, যেহেতু জেরে বাম পাশে জজমুলার মধ্যে হরফ, একালি টেনে পড়তে হবে। সি, দুল, মাং, ইকফা, কা, সি, র, ঈদগামে বাগুন্না, ওয়া, লা, মধ্যে হরফ, ইয়াগ, ফি, রুল, জু, নু, একালি টেনে পড়বেন, পেশে বাম পাশে জজমুলার মধ্যে হরফ। বা, ইল, লা, আং, ইকফা করবেন, আং, নুন সাকিনের পর তা আসছে, আং তা। ফাও, ফির, লি, এখানে টেনে পড়বেন, যেটা ব্যবহার জজমালিয়া মধ্যে হরফ, লি। মাগ, ফি, র, তাম, মিন, আইং, আইং, ইকফা করবেন, এখানে টেনে পড়বেন, আইং, দি, কা, ওয়ার, হাম, নি। ইন, ওয়াজিব গুন্না, হরকতের ভাবে নুন রমে তাজদিল ওয়াজিব গুন্না, জন্য এখানে টেনে পড়বেন ইন না কা। আং তাল, গ, ফু, এখানে টেনে পড়বেন, পেশে বাম পাশে জজমুলা ওয়াও মধ্যে হরফ, ফু। রুর, র, হি, জেরে বাম পাশে জজমুলা ইয়া মধ্যে হরফ, এখানে টেনে পড়বেন, হি মু। এইগুলো দ্বিতীয় নম্বর সূরা, অর্থাৎ ভেঙ্গে ভেঙ্গে পড়া। প্রথমে আপনারা বানান করে পড়বেন, দ্বিতীয়তে ভেঙ্গে ভেঙ্গে পড়বেন, তৃতীয়তে রিডিং। এখন আমরা রিডিং পড়ব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم.
আর দেখতে পাচ্ছেন এভাবে আপনারা রিডিং পড়বেন, প্রথমে বানান, দ্বিতীয়তে ভেঙে ভেঙে, তৃতীয়তে রিডিং। আর দেখতে পাচ্ছেন দোয়া মাসুরার অর্থটা খুবই সুন্দর একটি অর্থ। সংক্ষেপে বলতেছি আমি, হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অসংখ্য জুলুম করেছি এবং তুমি বেদিত পাপসমূহ ক্ষমা করিবার আর কেহই নাই, অতএব আমাকে ক্ষমা করো তোমার নিজের পক্ষ হইতে এবং আমাকে দয়া করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়াবান। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। এগুলো আমরা নামাজের মধ্যে পড়তে হয়। পড়াটা দোয়ায়ে মাসুরা এবং দুরূদ শরীফ পড়াটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, না পড়লে আপনার নামাজ হবে না। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে সালামটা আমি বানান করে বলে দিচ্ছি কীভাবে আপনার সালামটা সহি শুদ্ধভাবে শিখবেন। হামজা সিন জবর আস, সিন জবর সা, আসসালাম, আলিফ জবর লা, আসসালাম, মিম পেশ মু, আসসালামু, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে হরফ, জন্য আলিফ টেনে বলবেন আসসালামু। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে জজমা লাইয়া, লিনের হরফ, এখানে তাড়াতাড়ি পড়তে হবে, টেনে পড়া যাবে না। কাম মিম পেশ কুম, আলাইকুম, ওয়া জবর ওয়া, র হা জবর রহ, ওয়া রহ, মিম জবর মা, ওয়া রহ মা, তালাম পেশ তুল, লাম খা জবর ল, তুল ল, হায়ের উপর এখানে জজম, তুল ল, এ বলবেন। দ্বিতীয়তে ভেঙ্গে ভেঙ্গে আস সা লা মু, আ লাই কুম, ওয়া রহ মা, তুল ল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ সম্মানিত দর্শক, এখানে যে সালামটা দেওয়া হয়েছে, শেখানো হয়েছে, এটা হলো আপনার নামাজের পরে দোয়া মাসুরা পড়ার পরে আপনি এই সালামটা পড়বেন। কিন্তু আবার ওয়াবারাকাতুহু বলা যাবে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আপনি সালাম ফিরাবেন, ফিরে আপনি নামাজ শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং সালামটা সহি শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবেন। আজকের এই ২৭তম কোরআন শিক্ষার ক্লাসে পড়ায় আমরা দোয়ায়ে মাসুরা শিখলাম। সম্মানিত দর্শক, ভিডিওগুলো দেখে দেখে বেশি বেশি করে আপনারা কোরআন শিক্ষার জন্য চেষ্টা করুন, কারণ এই দুনিয়ার সময় ক্ষণস্থায়ী সময়, এই জীবন আপনার আমার একদিন ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে। অন্ধকার কবরের আমরা যাত্রী সকলেই হব। এই জন্য অন্ধকার কবরের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক যে বিধানগুলো আপনাকে আমাকে দিয়েছেন সেগুলো মেনে চলার জন্য আমি চেষ্টা করি। সম্মানিত দর্শক, এর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কোরআন শিখার এবং কোরআনের পথে চলার তৌফিক দান করুক, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন, যেন সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক এক হওয়ার তৌফিক দান করেন, এবং ইহুদি খ্রিস্টানদের উপরে যেন মুসলমানদেরকে জয়লাভ দান করেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।